সবার সামনে সোনা মাস্টারকে শ্যুট করে ইনকা ও রনিতের পাঠানো গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ ও ঝাঁপি বেকসুর খালাস পেলে ইনকার পাঠানো মেয়েটি ফোন করে খবর দিয়ে দিলে তখন ইনকা বলতে থাকে এবারও দীপ দীপ ঝাঁপিকে বাঁচিয়ে নিল। এভাবে যদি ও বারবার বাঁচায় তবে কি করব আমরা। এদিকে দেখা যায় সোনা মাস্টারকে দিয়ে স্কেচ বানাতে থাকে পুলিশ অফিসার। এরপরে সোনা মাস্টার সবকিছুর বর্ণনা দিতে থাকলে ঠিক তখনই রনিতের পাঠানো গুন্ডাটি এসে সোনা মাস্টারের দিকে বন্দুক তাক করে। এরপরে সবার সামনে সোনা মাস্টারকে শ্যুট করে দিলে সোনা মাস্টার সেখানেই মৃত্যুবরণ করে, সেখানেই সে মরে যায়। এরপরে দেখা যায় ছেলেটি সেখান থেকে পালানোর চেষ্টা করলে ঝাঁপি ছেলেটির পিছনে দৌড়াতে থাকে। এরপরে ছেলেটির পিছনে দৌড়াতে থাকলে হঠাৎ করে ছেলেটি রাস্তার মাঝখানে পড়ে গেলে ঝাঁপি ছেলেটির সামনে দাঁড়ায়। আর তখনই ছেলেটি ঝাঁপিকে শ্যুট করার জন্য বন্দুক তাক করলে দীপ এসে ঝাঁপিকে সরিয়ে নিয়ে বলতে থাকে ও এভাবে কোনো শুটারের পিছনে দৌড়ায়? তোর হাতে তো কিচ্ছু নেই, খালি হাতে কখনো এরকম শুটারের পিছনে দৌড়াবি না। আমি তোকে আজকে ভালো করে বলে দিলাম, এই কথাটা যেন তোর মনে থাকে, বুঝতে পেরেছিস? যদি তোর কিছু হয়ে যেত তবে কি করতাম আমি বলতো? তখন ঝাঁপি বলতে থাকে কেন, কি করতেন মানে? এরপরে দেখা যায় দীপ ঝাঁপিকে নিয়ে আবার পুলিশ স্টেশনে চলে আসে। আর সেখানে আসলে দেখা যায় সুকুমার বাবু বলতে থাকে সবার সামনে এভাবে থানার বাইরে কোর্টের আশেপাশে শ্যুট করে দিল। এভাবে তো হতে থাকলে আমার চাকরিটা চলে যাবে। যেভাবেই হোক আমাকে সবকিছু সলভ করতে হবে। এরপরে দেখা যায় ঝাঁপি দীপকে বলতে থাকে তুমি বুঝতে পারছো কেন এমনটা হলো? এরপরে দেখা যায় দীপ ঝাঁপিকে নিয়ে বাড়ি ফিরে এলে তখন দীপের মা বলতে থাকে বাবা তুই এভাবে কেন নিজেকে এভাবে বিপদের মধ্যে জড়ালি বল? তুই তো বিদেশ চলে যেতে চাইছিলি, তুই কেন ফিরে এলি? তখন দেখা যায় দীপ বলতে থাকে আচ্ছা মা, তুমিই তো বলেছিলে যে আমি যাতে বিদেশ থেকে ফিরে এসে এখানে সারা জীবন থাকি, এখানে কাজকর্ম করি, তবে আজ কেন এভাবে কথা ঘুরাচ্ছ? এরপরে দেখা যায় দীপের মা বলতে থাকে আমি বলেছি তোকে এভাবে থাকতে বলিনি। আমি বলিনি যে এই অলক্ষীটার জন্য তুই পুলিশের খাতায় নিজের নাম লেখাস। তখন দেখা যায় এই বলে চলে গেলে তখন দেখা যায় কাসাই বলতে থাকে ঝাঁপি তুই কোনো চিন্তা করবি না, মার কথায় কিছু মনে করবি না। ঠিক তখনই আবার দীপের মা এসে বলতে থাকে হ্যাঁ বুদ্ধি দাও, মায়ের কথায় কিছু মনে করবি না। আমি আমি কি খারাপ বলেছি? হ্যাঁ আমি কি খারাপ বলেছি? যা সত্য তাই তো বলেছি। ওই মেয়েটা তো অলক্ষী, তাই না? এদিকে দেখা যায় রনিত ও ইনকা দুজনেই বলতে থাকে যেভাবেই হোক আমাদের দীপ ও ঝাঁপিকে আটকাতে হবে। এরপরে দেখা যায় রনিত বলতে থাকে তুমি এসব ভাবছো? আমি ভাবছি যে দীপ যদি লক্ষ্মীচাবি ফিন্যান্সে জয়েন করে তবে তো আমাদের ব্যবসাটা তলিয়ে যাবে, কারণ দীপ যা ইন্টেলিজেন্ট, ও তো ঝাঁপের কোম্পানিটা অনেক উঁচুতে তুলে দেবে। এদিকে দেখা যায় দীপের ঘাড় ব্যথা করলে তখন ঝাঁপি হট ব্যাগ নিয়ে এসে দীপকে দেয় আর বলতে থাকে নিজে ব্যথা সহ্য করবে, তারপরেও কাউকে বলবে না যে একটু মলম বা হট ব্যাগ লাগিয়ে দিতে। এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে তোমাকে একটা কথা বলি, তুমি কি আমার লক্ষ্মীচাবি ফিন্যান্সে জয়েন করবে? ঠিক তখনই দেখা যায় দীপের মা এসে সিনক্রেট করতে শুরু করে আর বলতে থাকে তোর এত বড় সাহস, আমার বাবানকে তুই চাকরি দিতে চাস? তোর এত বড় সাহস কোথা থেকে হয়? তখন ঝাঁপি বলতে থাকে তুমি ভুল বুঝছো, আমি এভাবে বলিনি। আমি ওরকে কেন চাকরি দেব? আমি এই ব্যবসাটার সমান অধিকার আছে ওরও, দেখো এই যে এখানে লেখা আছে। এরপরে দেখা যায় কাগজপত্র বের করে দিয়ে সবটা দেখাতে থাকে ঝাঁপি। এরপরে দেখা যায় দীপ মনে মনে বলতে থাকে আমি যদি ঝাঁপির কোম্পানিতে জয়েন করি তাহলে তো সবসময় ঝাঁপির সঙ্গে থাকতে হবে, আর ঝাঁপি আমার প্রতি আরো এক্সপেকটেশন আরো বেড়ে যাবে, তাই আমি কিছুতেই ঝাঁপির কোম্পানিতে জয়েন করব না। এরপরে ঝাঁপিকে বলতে থাকে ঝাঁপি আমি পারবো না রে, এই বলেই চলে যায়। এরপরে দেখা যায় দীপের মা বলতে থাকে তোর আশাটা ভঙ্গ হয়ে গেল। তুই ভেবেছিলি আমার ছেলেকে চাকরি দিবি? কিছুতেই পারবি না, আমার ছেলে তোর কোম্পানিতে কখনো জয়েন করবে না, বুঝতে পেরেছিস? এই বলেই চলে গেলে তখন কাসাই বলতে থাকে তুই কোনো চিন্তা করবি না, দেখবি একদিন দাদাভাই নিজে এসে তোর কোম্পানিতে জয়েন করবে, বুঝতে পেরেছিস? এর দিকে দেখা যায় বিতান বাথরুমে যাওয়ার সময় দীপের মায়ের হাত থেকে একটি প্যাকেট ফেলে দেয় আর সেই প্যাকেটে একটি
কম্পিটিশনের কথা লেখা থাকলে সেখানে ঝাঁপি জয়েন করতে চায়। এরপরে বাইরে এলে ইনকার সঙ্গে দেখা হলে ইনকা বলতে থাকে, তুমি কিছুতেই এই র্যাম্প শোতে জিততে পারবে না, কারণ এই র্যাম্প শোতে আমিও আছি, আমিও থাকবো এই শোতে, বুঝতে পেরেছো?